মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। কবুল। মুবারক হো, মুবারক হো। আপনার দরাজ দিলের খবর জানতে পেরে দুনিয়ার যত চোর জোচ্চোর বেঈমানের দল এসে জুটেছে এই সালতানিয়াত। এতদিন এই সদা করতে যেতেন তিনি বারবার। আমি আগেই বুঝেছিলাম। দাঁড়াও, আসতে দাও তাকে একবার। মুড়ো ঝাঁটা দিয়ে বিষ নামিয়ে ছাড়বো। কেউ আসছে এদিকে, এই পাহাড়ে। হে আল্লাহ, তোমার অসীম করুণা আল্লাহ। মির্চি গল্প গোল্ড মাইন শুনছেন আরব্য রজনী। আজ শুনবেন সপ্তম হীরক কন্যার কাহিনী পর্ব 1। সওদাগর সিনবাদ সারণদ্বীপ থেকে ফেরার পথে তার জাহাজডুবি হয়। তাকে উদ্ধার করে এক বৃদ্ধ। বৃদ্ধই তার সেবা শুশ্রূষা করে তাকে সুস্থ করে তোলে। কিছুদিনের মধ্যেই বৃদ্ধের একমাত্র মেয়ের বিয়ের দিন ঘটে এক মারাত্মক দুর্ঘটনা। বর ও বরযাত্রীকে পথে ডাকাত দল আক্রমণ করে হত্যা করে। লগ্নভ্রষ্টা মেয়েকে বাঁচাতে বৃদ্ধ সিনবাদের শরণাপন্ন হয়, তার মেয়েকে বিয়ে করার জন্য অনুরোধ করে। তারপর তো বেগম, শুরু করো সওদাগর সিনবাদের শেষ সমুদ্র যাত্রার বাকি গল্প। আর হ্যাঁ, আজ কিন্তু শেষ করতে হবে। জাহাপানা দেখছি গল্পের শেষ জানার জন্য বড়ই ব্যাকুল। আপনি ওকে ভালোবেসে ফেললেন সওদাগর সিনবাদকে? না না দুনিয়াজান, আমি আসলে আজ তোমাকে সেই ষাঁড়ের গল্পটা শোনাতে চাই, কিন্তু এই গল্প শেষ না হলে তো শোনাতে পারবো না। তাই তোমার কথা ভেবেই আমি গল্প শেষ করতে বলছি। দেখলে তো আপা, কথাটা কেমন আমার দিকে ঘুরিয়ে দিলেন জাহাপানা। আসলে তলে তলে জাহাপানাও সিনবাদের ভক্ত হয়ে উঠেছেন। তুমি ভুল করছো দুনিয়াজান। তোমরা সিনবাদের ভক্ত তার বীরত্বের জন্য, কিন্তু ভুলে যেও না, বীর কিন্তু আমিও, এবং সিনবাদের থেকে বড় বীর। আমি একজন সুলতান। বহু যুদ্ধ, বহু অভিযান, বহু বিদ্রোহ দমন করে ক্রমাগত বাড়িয়ে চলেছে আমার সুলতানিয়াত। মতকে খুব কাছ থেকে দেখেছি আমি বহুবার। তার মতো বারবার পানিতে পড়ে খাবি খাইনি, বারবার কারোর দয়াও দরকার হয়নি আমার নিজের জান বাঁচাতে। যা করেছি নিজের ক্ষমতায় করেছি বারবার। তার ভক্ত হওয়া অন্তত আমার সাজে না। বুঝেছি। কি বুঝেছো? এই যে আপনার হিংসে হচ্ছে সিনবাদকে। হিংসা কেন? ওই যে আপনি এত বড় বীর, তবুও আপা সিনবাদের ভক্ত। আপনাকে তো পাত্তাই দেয় না। বেহেন, কি হচ্ছে কি? দিন দিন বড্ড বেহায়া হয়ে যাচ্ছ। আমি কি বলে দেবো কিন্তু? না না বেগম, আমার কাছে এইটুকু বেহায়া হওয়া ওর অন্তত সাজে। তুমি ওকে বকো না, বরং গল্পটা বলো। জি হুজুর, আগেই বলেছি যে বারাতিদের সবাইকে ডাকাতরা খুন করে ফেলেছে। এবার বৃদ্ধ মোস্তাফার মেয়েকে বিয়ে করবে কে? বৃদ্ধ সিনবাদের শরণাপন্ন হয়। সিনবাদকে বলে তার মেয়েকে বিয়ে করতে। হ্যাঁ, সে তো বলেছ। তো সিনবাদ কি বলে? রাজি হয়? রাজি হয়। কি? বাড়িতে ওই দজ্জাল বউ থাকতে আবার একটা বিয়ে? ওর বউ তো ওকে খুন করে ফেলবে। হ্যাঁ জাহাপনা, বৃদ্ধর মেয়েকে আগে কোনোদিনও দেখেনি সিনবাদ। সেদিনই ঘরে ঢুকে প্রথম তাকে দেখে সিনবাদ। আর দেখেই ওই পরিস্থিতিতেও সিনবাদের মন পিছলে যায় মুহূর্তের জন্য। তার উপরে বৃদ্ধ যখন বিয়ের প্রস্তাব করে, সিনবাদ আর মুখ ফুটে না করতে পারে না। লজ্জায় লাল হয়ে যায় সে। ন্যাকা। তারপর? তারপর আর কি, সিনবাদের সম্মতি পেয়ে তো বৃদ্ধ আনন্দে আত্মহারা। চিৎকার করে বলে, ওরে ওরে, কে আছিস?
কে আছিস? শুনতে পাচ্ছিস? শুনতে পাচ্ছিস? রোশন চৌকিতে খবর দে, সানাই বাজাতে বল, নাচ গান শুরু কর, আবার আবার নাচ গান শুরু কর। কাজী সাহেবকে বল তৈরি হয়ে নিতে। আনন্দ কর সবাই, আনন্দ কর। আজ আজ আমার মেয়ের বিয়ে, আমার 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 একমাত্র মেয়ের বিয়ে। সিনবাদের জন্য শেরওয়ানি চলে আসে, হিরে মণি মুক্ত বসানো এমন শেরওয়ানি সিনবাদ খুব কমই দেখেছে। বৃদ্ধ সেই শেরওয়ানি সিনবাদের হাতে তুলে বলে, এটা এটা আমার শ্বশুর মশাই আমাকে দিয়েছিলেন আমার স্বাদের দিন। এটা পরেই আমি বিয়ে করেছিলাম বাবা। আমার মেয়ের এটা খুব পছন্দ। ছোটবেলায় বলতো, ও মা, কি সুন্দর জামা! এটা পরে তুমি আম্মিকে নিয়ে এসেছিলে? হ্যাঁ, আমার বড় এটা পরে আমাকে নিয়ে যাবে। তুমি পড়তে দেবে তো আব্বা? এটা কেন? আমি তাকে নতুন একটা শেরওয়ানি বানিয়ে দেব। না আব্বা, এটাই পরবে। তুমি দেবে না? আর তার যদি গায়ে না আটে তখন? তাহলে আমি যাব না। সেই তখন একটুখানি ছিল আমার মেয়েটা। আমি কাজ থেকে ফিরলে বাপ মেয়েতে কত গল্প করতাম যেন। দেখতে দেখতে মেয়েটা আমার কত বড় হয়ে গেল। সিনবাদ, আমি জানি তুমি আমার মেয়েকে খুব সুখে রাখবে। আল্লাহর দোহাই, আমার বিশ্বাস তুমি ভেঙো না কোনোদিন। আমি তার যত্ন নেব, আপনি কিচ্ছু চিন্তা করবেন না। শেরওয়ানিটা কিন্তু দিব্যে মানিয়ে যায় সিনবাদকে। সিনবাদকে নিয়ে যাওয়া হয় বিয়ের আসরে। কাজী সাহেব কবুল করান। কবুল কবুল কবুল। মুবারক হো, মুবারক হো। শুরু হয় সিনবাদের নতুন এক জীবন। দেখতে দেখতে এই বিবির ঘরেও ছেলে মেয়ে হয় তার। বৃদ্ধ ধীরে ধীরে তার ব্যবসার সব দায় দায়িত্ব সিনবাদের হাতে ছেড়ে দিয়ে নাতি নাতনি নিয়ে দিব্যে ব্যস্ত হয়ে পড়ে। মাঝখান থেকে সিনবাদের বাগদাদে ফেরা আর হয় না। সে প্রসঙ্গ উঠলেই বৃদ্ধ যুক্তি দেয়, আমি আর কদিন একটা পা তো কবরে দিয়েই রেখেছি বলতে পারো। আমি মরে গেলে তখন বরং তোমরা যা ইচ্ছা তাই করো। চাইলে চাইলে আমার বাড়ি ঘর, জমি জমা, ব্যবসা পাতি সব বেচে দিয়ে তোমরা বাগদাদে ফিরে যেও। কিন্তু আমি যতদিন বেঁচে আছি বাবা, ততদিন এখানে থেকে যাও। মাত্র তো কটা দিন, শেষ বেলায় এই বুড়োটাকে আর কষ্ট দিও না। শেষের কটা দিন আমি এই মেয়ে জামাই নাতি নাতনি নিয়ে এদেরকে নিয়ে কাটাতে দাও। তার জন্য এখানে পড়ে থাকার কি হয়েছে? আপনিও চলুন না বাগদাদ। আমি হলপ করে বলতে পারি আপনার মন বসে যাবে সেখানে। আর সেখান থেকে মক্কাও বেশি দূরে না, আপনি হজ করতে চাইলে অনায়াসেই করতে পারবেন। বৃদ্ধের যুক্তির কাছে সিনবাদকে চুপ করে যেতে হয় বারবার। বৃদ্ধের জন্য যতটা, তার চেয়ে বেশি নিজের সন্তানদের কথা ভেবে। কিন্তু বৃদ্ধের এই কদিন করেই কেটে যায় ২৭টা বছর। ২৭ বছর পার করে বৃদ্ধের মৃত্যু হয়। ততদিনে সিনবাদ বেশ জাঁকিয়ে বসেছে ব্যবসায়। এত বছরে সিনবাদও গিয়েছে কিছুটা বুড়িয়ে। বাগদাদের টান আর নেই তার মনে। ইয়ার দোস্ত জুটে গেছে অনেক। এই দেশটাকে তার নিজের দেশ মনে হতে শুরু করেছে। সুতরাং বাগদাদে যাওয়ার প্রসঙ্গ আর ওঠে না। উল্টে তার ছোটি বিবি যখন জানতে চায়, কি গো, বাগদাদে যাবে কবে? দাঁড়াও, আমার কি আর ফুরসত আছে ওসব ভাবার? ব্যবসার যা চাপ, নিঃশ্বাস ফেলারই সময় হয় না। তাছাড়া ছেলেমেয়েগুলো তো বড় হয়েছে, ওদের শাদির বয়স হয়েছে। সেসব না করে বাগদাদে ফিরে গেলে হবে? তার কথা শুনে ছোটি বিবি আর কথা বাড়ায় না।
আস্তে আস্তে সেই প্রসঙ্গ ভুলে যায় সিনবাদ। সেই দেশে প্রত্যেক বছর বসন্তে একটা উৎসব হতো। বেশ ঘটা করে পালন করত সবাই ওই দিনটা। সেই উৎসবে একটা মজার খেলাও হতো। ছেলে বুড়ো সকলে পিঠে ডানা লাগিয়ে আকাশে উড়ত। খেলাটা মজার হলেও বেশ ঝুঁকির ছিল। প্রত্যেক বছরই কেউ না কেউ উড়তে উড়তে হারিয়ে যেত, আর ফিরে আসতো না। অনেকে আবার মাঝ আকাশ থেকে পড়ে হাত পা ভাঙত, মাথা ফাটাতো। তবুও এই দিনটার জন্য সবাই অপেক্ষা করে থাকত। এই খেলাটা সকলের খুব প্রিয় ছিল। সকলে বিশ্বাস করত এই খেলাটায় যারা হারিয়ে যায় আর ফিরে আসে না, তারা আল্লাহর কাছে চলে যায়। আর যাদের দুর্ঘটনা ঘটে তারা আসলে পাপী। তাদের পাপ স্খলন হয় এইভাবে। এই যে ধর্মের ছোঁয়া খেলায় ঢুকে পড়েছিল, এটাই খেলাটাকে আরও বেশি জনপ্রিয় করে তুলেছিল। সিনবাদের প্রথম থেকেই এই খেলায় অংশগ্রহণ করার ইচ্ছে ছিল, কিন্তু সে বিদেশি, তাই তাকে কেউ এই খেলাটা শিখিয়ে দিত না। ফলে সে এই দিনটায় মুখ ভার করে আকাশের দিকে তাকিয়ে চুপচাপ বসে থাকত বাড়ির ছাদে। একবার সিনবাদের এক দোস্ত কথা দিল যে সে খেলাটা তাকে শিখিয়ে দেবে। সিনবাদকে আর পায় কে, খুশিতে দুনিয়া মাথায় তুলে নেয় সে আর কি। বিবিও শুনে বারণ করে না। শত হলেও এর সঙ্গে তাদের ধর্ম জড়িয়ে আছে, বারণ করলে যদি গুনাহ হয়। সুতরাং উৎসবের দিন সিনবাদ পিঠে ডানা লাগিয়ে আকাশে পাড়ি দেয়। আগে সে রক পাখির পায়ে করে আকাশে উড়েছে দুবার, কিন্তু তখন এত মজা হয়নি তার। আনন্দে সিনবাদের মন নেচে ওঠে, খুব খুশি হয় সে। আকাশের মধ্যে চক্কর কাটতে থাকে। আকাশ থেকে জমিনের ঘর বাড়ি সব খেলনা পুতুলের মতো মনে হয় তার। সে নিজের বাড়ি খোঁজার চেষ্টা করে, ভাবে তেমন হলে সোজা বাড়ির ছাদে গিয়ে নামবে। কিন্তু বাড়ি খোঁজার চক্করে সে দলছুট হয়ে যায়। একসময় দুপুর গড়িয়ে আসে। বাকিরা সকলে আকাশ থেকে নেমে পড়ে, কিন্তু সিনবাদ আর নামে না। সে শহর থেকে একটু একটু করে অনেক দূরে চলে যায়। সমুদ্রের কাছাকাছি পৌঁছতেই একটা বেখেয়াল হয়ে যায়। সমুদ্রের রূপ সে বহু দেখেছে, কিন্তু সুন্দর লাগেনি কোনোদিন। সে নিজেকেই নিজে বলে, কি সুন্দর, এমন সমুদ্রের বুকে ডুবেও সুখ। আহা! তখনই সমুদ্রের দমকা হাওয়া এসে লাগে তার ডানায়। ডানা দুটো অকেজো হয়ে যায়। সিনবাদ আপ্রাণ চেষ্টা করেও তার ডানা দুটোকে ইচ্ছে মতো নাড়াতে পারে না। দমকা হাওয়ায় তাকে উড়িয়ে নিয়ে যেতে থাকে নিজের খেয়ালে। পায়ের তলায় সমুদ্র পার করে শহর চলে আসে। সে ছটফট করে ওঠে শহরে নামার জন্য। ওখানেই আছে তার ছোট বিবি আর তার বাচ্চারা। ওখানেই আছে তার বাড়ি। ফিরে যেতে চায় সে তার নিজের বাড়িতে। একবার মরিয়া হয়ে ভাবে, যা হয় হোক, ডানাগুলো খুলে ফেলি, অন্তত শহরে তো নামতে পারবো। মরি বাঁচি, যা হয় হবে। কিন্তু বহু চেষ্টা করেও ডানা খুলতে পারে না। শেষে উঠতে উঠতে গিয়ে ধাক্কা খায় এক পাহাড়ের চূড়ায়। চূড়াটা আঁকড়ে ধরে সিনবাদ। ডানাগুলো ধাক্কা খেয়ে আলগা হয়ে ঝুলতে থাকে। সিনবাদ চারদিকে তাকিয়ে দেখে, বিকেলের আলোতে তার পায়ের তলার মেঘের চাদরে লাল রং ধরেছে। মেঘের নিচে জগৎটাকে আলাদা করে রেখেছে তার থেকে। চিৎকার করে ওঠে সিনবাদ, কেউ আছো? বাঁচাও! কেউ আছো? বৃথাই সেই আস্ফালন। নিজের ডাক পাহাড়ে ধাক্কা খেয়ে নিজের কাছেই ফিরে ফিরে আসে বারবার। কি করবে বুঝতে পারে না সিনবাদ। আল্লাহ তাকে এতবার বিপদ থেকে রক্ষা করেছেন, নির্ঘাত মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে দিয়েছেন শান্ত সুখী গৃহকোণে। তিনি এবারও কি রক্ষা করবেন না তাকে? বাঁচার এক চিলতে আলো কি তিনি দেখাবেন না?
সিনবাদের দৃষ্টি খুঁজতে থাকে বাঁচার পথ, কিন্তু কিছুই চোখে পড়ে না। এদিকে অন্ধকার নেমে আসছে খুব দ্রুত। সিনবাদ ছটফট করে ওঠে। ছটফটানির চোটে হাত তার ফসকে যায়। সে পড়তে থাকে। মেঘের চাদর ভেদ করে সে পড়তে থাকে নিচে, আরও নিচে, অনেক নিচে। পড়তে পড়তে হঠাৎ আটকে যায় পাহাড়ের গায়ে। অসহ্য বেদনায় আর্তনাদ করে ওঠে সিনবাদ। তার ডানাগুলো খসে পড়ে যায় অতলে। সিনবাদ জ্ঞান হারায়। আধার তখন বেশ গাঢ়। জ্ঞান ফিরতে দেখে একটা গাছে ঝুলে আছে সে। গাছটার নাম সে জানে না। পাহাড়ের গায়ে হেলে দাঁড়িয়ে আছে গাছটা। খোদাকে স্মরণ করে সিনবাদ। হে খোদা, তোমায় লাখ লাখ ধন্যবাদ। এ কারিশমা তোমারই, না হলে এই পাহাড়ের গায়ে এই গাছ আসবে কোথা থেকে? শুক্রিয়া খোদা। চারিদিকে দিনের আলো ছড়িয়ে পড়েছে। মাথার উপর মেঘ কেটে গেছে। ঝকঝকে নীল আকাশ ছড়িয়ে আছে দিগন্ত জুড়ে। সিনবাদ একবার পাহাড়ের নিচে তাকিয়ে গভীরতা বোঝার চেষ্টা করে। মাথা ঘুরে যায় তার। অনেক অনেক নিচে অন্ধকার উপত্যকা ছাড়া আর কিছুই চোখে পড়ে না। দিনের বেলাতেও সেখানে আলোর প্রবেশ নিষেধ। বাঁচার অন্য পথ খুঁজে সিনবাদের চোখ। মসৃণ পাহাড়ের আড়ালে একটা যেন খাঁজ চোখে পড়ে তার, কিন্তু সেটা নাগালের বাইরে। সিনবাদ খুব সাবধানে গাছের উপর উঠে দাঁড়ানোর চেষ্টা করে। যন্ত্রণায় যেন ফেটে পড়ে তার শরীর। তবুও বাঁচার তাগিদে সব যন্ত্রণাকে অগ্রাহ্য করে মরণপণ চেষ্টা করে সিনবাদ। গাছের ওপর দাঁড়িয়ে হাত বাড়ায় খাঁজের দিকে। নাগালে আসে না সে খাদ। সিনবাদ আল্লাহর নাম নিয়ে লাফ দেয়। তার চিৎকার আতঙ্কের প্রতিধ্বনির মতো ফিরে আসে তার কাছে। কোনো রকমে খাঁজটা ধরে ঝুলে পড়ে সে। গাছটা মড়মড় করে ভেঙে তলিয়ে যায় গভীর খাদের অতল অন্ধকারে। আতঙ্কিত চোখে গাছটার শেষ পরিণতি দেখে সিনবাদ। দারুণ শীতেও কপালে বিন্দু বিন্দু ঘাম জমে তার। হাত ঘেমে ওঠে। পিছলে যেতে থাকে তার হাত। সে শরীরের সব শক্তি দিয়ে খাঁজের ওপর ওঠার চেষ্টা করে, কিন্তু শরীর যেন সাথ দিতে চায় না। অসহ্য বেদনা সারা শরীর জুড়ে। তবুও হাল ছাড়ে না সিনবাদ। বহুবার চেষ্টার শেষে খাঁজের উপর উঠে বসে সে। চোখ ফেরাতেই দেখে ওই খাঁজ থেকে যেন একটা সুড়ি পথ চলে গেছে চূড়াটার দিকে। সিনবাদের মনে আশার আলো জাগে। সে উঠে দাঁড়ায়। শরীরের সব জ্বালা যন্ত্রণা ভুলে সেই পথ বেয়ে এগোতে থাকে। সে যত এগোতে থাকে পথটাও যেন তত প্রশস্ত হতে থাকে। প্রশস্ত হতে হতে এক জায়গায় এসে পথটা মেশে এক সমতলে। এক চিলতে সমতল ভূমিকে ঘিরে আছে পাহাড়ের চূড়া চারদিকে। তারপর উত্তর খোঁজে সিনবাদ। তখনই কানে আসে হাসির শব্দ। একজন নয়, একাধিক পুরুষের হাসির শব্দ। কেউ আসছে এদিকে, এই পাহাড়ে? হে আল্লাহ, তোমার অসীম করুণা আল্লাহ। অপেক্ষা করতে হয় না বেশি। দুজন সুদর্শন যুবক পাহাড় বেয়ে উঠে এসে দাঁড়ায় সিনবাদের সামনে। সিনবাদকে দেখে তাদের হাসি থেমে যায়। অবাক হয়ে প্রথম যুবক বলে, এ কি মানুষ? মানুষ না জিন? আমি আমি জিন নই ভাই, আমি জিন নই, মানুষ। সিনবাদের উত্তরে চমকে ওঠে দুজনে। দ্বিতীয় যুবক সবিস্ময়ে জিজ্ঞেস করে, মানুষ হয়ে এখানে এলে কি করে? এ তো আল্লাহর খাস মহল, এখানে তো মানুষ আসতে পারে না। সিনবাদ প্রথম থেকে সব বলে যুবকদের। প্রথম যুবক সব শুনে বলে,
জোর বাঁচা বেঁচে গেছো বন্ধু। নসিব ভালো তোমার। তোমার দেখছি শরীরে বহু চোট লেগেছে। তার আশ্চর্যের কি, কাল থেকে যেভাবে ওপর থেকে পড়ছি তাতে যে প্রাণটা টিকে আছে তাই ঢের। কিন্তু শুধু টিকে থাকলেই তো হবে না ভাই, তোমাকে তো তোমার বিবি বাচ্চাদের কাছে ফিরতে হবে। এই শরীরে কি সেটা পারবে? বিবি বাচ্চা, আর কি এই জীবনে তাদের মুখ দেখতে পারবো? খুব পারবে। এই নাও, তোমার সব চোট আমি সারিয়ে দিলাম। সিনবাদ এতক্ষণ লক্ষ্য করেনি দুই যুবকের হাতে দুটো ছোট ছোট সোনার লাঠি ছিল। প্রথম যুবক তার লাঠিটা সিনবাদের মাথায় ছোঁয়াতেই চমৎকার হয়ে যায়। সিনবাদের সব ব্যথা বেদনা ক্লান্তি দুর্বলতা কেটে যায় নিমেষে। সে যেন নতুন জীবন ফিরে পায়। বিস্ময়ে সে বলে, অদ্ভুত তো, এমন জিনিস আগে তো দেখিনি। এমন জিনিস তোমাদের মানুষের দুনিয়ায় নেই। এ হলো আল্লাহর মেহেরবানি। আল্লাহর মেহেরবানি? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। কিন্তু তোমরা কে? তোমাদের হাতে এমন জিনিস কি করে এলো? আমরা দেবদূত, স্বয়ং আল্লাহর ঘরের বান্দা। দেবদূত? আল্লাহর ঘরের বান্দা? তোমরা আল্লাহকে দেখেছো? না দেখার কি আছে? আমাকে দেখাবে? নিয়ে যাবে আমাকে আল্লাহর কাছে? চাইলেই তো তার কাছে যাওয়া যায় না দোস্ত। যখন সময় হয় তখন তিনি নিজেই ডেকে নেন। সময়? তাহলে আমার সময় কবে হবে? আমার যে তাকে একবারটি দেখার বহুদিনের শখ। উতলা হয়েও না, কলুষিত আত্মা নিয়ে তাকে দেখা যায় না। আগে নিজের আত্মাকে নির্মল করো। এই মানব জীবন তোমার আত্মার সকল পাপের প্রায়শ্চিত্ত করার জন্য। যেদিন তোমার আত্মার সকল পাপের প্রায়শ্চিত্ত সম্পূর্ণ হয়ে তোমার আত্মা নির্মল হবে, সেদিন আল্লাহ নিজেই তোমায় দেখা দেবেন। কিন্তু সেই প্রায়শ্চিত্ত কি করে করব? বলে দাও আমাকে। সংসারের দিন প্রতিদিনের নানান জ্বালা সহ্য করে টিকে থাকাই তো প্রায়শ্চিত্ত। তোমার সেই প্রায়শ্চিত্ত এখনো পূর্ণ হয়নি, তাই তোমার আত্মা এখনো তোমার দেহে বন্দী। ফিরে যাও দোস্ত। যেদিন তোমার প্রায়শ্চিত্ত পূর্ণ হবে সেদিন তোমার আত্মা এই দেহ থেকে মুক্তি পাবে। সেদিন তুমি আল্লাহর দেখা পাবে। এই আমার সোনার লাঠিখানি নাও। পথে কখনো যদি বিপদে পড়ো তোমার কাজে আসবে। ফিরে যাও দোস্ত, ওই যে পথ। প্রথম যুবক তার হাতের সোনার লাঠিখানি দেয় সিনবাদের হাতে। হাত তুলে সে দেখিয়ে দেয় সিনবাদের ফিরে যাওয়ার পথ। সিনবাদ সেই পথ ধরে। যুবকরা আবার নিজেদের গল্পে মাতে। তাদের দুজনের হাসাহাসির শব্দ ধীরে ধীরে মিলিয়ে যায়। সিনবাদ চলতে থাকে যুবকের দেখানো পথে। একদিকে উঠে গেছে পাহাড়, অন্যদিকে গভীর অন্ধকার গিরিখাত। মাঝে এঁকে বেঁকে চলে গেছে মসৃণ পাহাড়ি পথ। হঠাৎ এক পথের বাঁকে থমকে দাঁড়ায় সে। চমকে দেখে একটা বিশাল বড় সাপ একটা মানুষকে প্রায় গিলে ফেলেছে। মানুষটা চিৎকার করছে মরণ যন্ত্রণায়। তার শরীর প্রায় অর্ধেকের বেশি ঢুকে গেছে সাপের মুখে। এমন বীভৎস দৃশ্য সহ্য করতে পারে না সিনবাদ। দু চোখ বন্ধ করে। তার আগে হাতের ছোট্ট লাঠিটা ছুঁড়ে মারে সাপটার দিকে। এমন বীভৎসতার বিরুদ্ধে সেটাই তার তীব্র প্রতিবাদ। এবং আশ্চর্য, ওই ছোট্ট লাঠিটা সাপটার গায়ে লাগতেই মুহূর্তে হাওয়ায় মিলিয়ে যায় সাপটা। লোকটা রক্ষা পায়, ধপ করে পড়ে যায় মাটিতে। মাটি থেকে উঠে নিজেকে একটু ঝেড়ে ঝুড়ে সামলে নিয়ে লোকটি সিনবাদের সামনে এসে সেলাম ঠুকে বলে, সালাম হুজুর, আপনি আমার প্রাণ বাঁচালেন। সিনবাদ চমকে চোখ মেলে চায়। দেখে লোকটা তার সামনেই দাঁড়িয়ে। সাপটাও গায়েব হয়ে গেছে। সিনবাদ অবাক হয়ে বলে, আপনি বেঁচে গেলেন? জি হুজুর, সবই আপনার কৃপা। আর সাপটা? ওটা গায়েব হয়ে গেল। গায়েব হয়ে গেল কি করে? কেন হুজুর, আপনি যে ওই লাঠিটা ছুঁড়ে মারলেন ওর ছোঁয়াতেই সাপটা গায়েব হয়ে গেল। সে কি, এই লাঠির এত গুণ? হবে না কেন হুজুর, এই যে দেবদূতের লাঠি। কোথায় সে লাঠি? সে লাঠি তার কাজ সেরে ফিরে গেছে তার মালিকের হাতে। আপনার আর ওটার প্রয়োজন নেই।
এত সব আপনি জানলেন কি করে? কে আপনি? দেবদূত? না না হুজুর, আমি এক জিন। জিন? হ্যাঁ, আকাশ পথে উড়ছিলাম, আপনি আল্লাহর নাম ধরে চেঁচালেন, সেই শুনে পিলে চমকে ভরকে গিয়ে চুপ করে পড়লাম এসে এখানে। আর পড়বি তো পর ঠিক সাপটার মুখের কাছে। অমনি বেটা আমাকে খপ করে কামড়ে ধরলো। ও, জিনদেরও পিলে থাকে তাহলে? সব থাকে হুজুর, সব থাকে। অনেক জিনের তো লেজও থাকে, তারপর এই ধরুন শিং থাকে, তিল থাকে, শুধু মগজটা একটু কম থাকে, এই যা। তবে তাতে অসুবিধা খুব একটা কিছু হয় না। মগজ দিয়ে আর কি বা হবে বলুন, ওইটুকুন একটা জিনিস। শুনেছি থলথল করে। ও থাকার চেয়ে না থাকলেই বা ক্ষতি কি? বেকার বেকার মাথাটা ভর্তি করে রাখা। এই মগজের চক্করে মাথাটা মাঝে মাঝে এমন ভারী লাগে আমার যে কি বলবো হুজুর, রীতিমতো লাঠি দিয়ে ঠ্যাকনা দিতে হয়। তারপর দেখুন কি ঝামেলা এই শোয়ার সময়। বাকি শরীরটা দিব্যি মাটিতে এলিয়ে দিতে পারি, ওই মাথাটাই উঁচু জায়গায় রাখতে হয়। তাও আবার বেশি উঁচু হলে চলবে না, মাপ মতো হওয়া চাই। বলুন তো হুজুর, এত ঝক্কি পোহাতে কোন আহাম্মকের ভালো লাগে, তাও আবার ঘুমের সময়? আপনার দেখছি মগজটা বেশ সরেস। আমার মগজটা মনে হয় থলথলে নয়, একেবারেই তরল। না হুজুর, তরল নয়, আমি নিশ্চিত। কি করে বুঝলেন? আরে বুঝতে পারলেন না? কি বোকা আপনি! তরল হলে যে নাক মুখ কান দিয়ে বেরিয়ে আসতো, মুন্ডুর মধ্যে গ্যাঁট হয়ে চেপে বসে থাকতো নাকি? হ্যাঁ, তাও ঠিক। তা জিন মশাই, আমার একটু উপকার করতে পারেন? হুকুম হুজুর, আপনি আমার প্রাণ বাঁচিয়েছেন, আমার কর্তব্য আপনাকে সাহায্য করা। আমাদের সমাজের উসুল এটা। বলুন বলুন কি করতে হবে? কান সাফ করে দেব? আমি কিন্তু খুব ভালো কান সাফ করতে পারি। আপনি একেবারে ঘুমিয়ে পড়বেন আরামে। না 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 না, অত বড় উপকার আপনাকে করতে হবে না। ঘুমিয়ে পড়লে আবার কি বিপদ হবে কে জানে। আপনি বরং পারলে আমার ছোট্ট একটা উপকার করুন। আমার বাড়ির রাস্তাটা বাতলে দিন, সেই পথে হাঁটা লাগাই। খামোখা হাঁটতে যাবেন কেন হুজুর? আমি আছি কি করতে? আমি আপনাকে পিঠে বসিয়ে আকাশ পথে উড়িয়ে নিয়ে যাচ্ছি। আবার উড়িয়ে? না না, আকাশে ওড়ার ইচ্ছা নেই আমার, ক্ষমা করুন। আরে আরে, ভয় পাবেন না হুজুর, আপনাকে ফেলে দেব না। শুধু দোহাই আপনাকে, আল্লাহর নামে অমন বিটকেল চিল্লিয়ে উঠবেন না দয়া করে, তাহলে পিলে চমকে যাবে আমার। তখন যে কি থেকে কি হয়ে যাবে। সিনবাদ দেখে জিনের কথা শোনার থেকে আর ভালো কোনো উপায় নেই। সে চড়ে বসে জিনের পিঠে। জিন তাকে নিমেষে এনে নামায় তার বাড়ির ছাদে। সিনবাদ পিঠ থেকে নেমে জিনকে ধন্যবাদ জানায়। উত্তরে জিন বলে, ধন্যবাদ কিসের হুজুর, আপনি আমার জান বাঁচিয়েছেন, তার বদলে এটুকু করা তো আমার কর্তব্য ছিল। জিন ফিরে যেতেই সিনবাদ বাড়ির ছাদ থেকে নেমে আসে সিঁড়ি বেয়ে। সিনবাদকে প্রথমে দেখে এক নাফার। সে থমকে দাঁড়িয়ে এক ঝলক দেখেই চিৎকার করতে করতে ছুটে চলে যায় সবাইকে খবরটা দিতে। মালকিন, মালকিন, মালিক এসেছেন, মালকিন, মালকিন, মালিক ফিরে এসেছেন, মালকিন, মালিক ফিরে এসেছেন। নাফারের খবরে সবাই ছুটে আসে। সিনবাদের ছোটি বিবি ছুটে এসে তাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। সিনবাদ তাকে সান্ত্বনা দিয়ে বলে, আরে কাঁদার কি হলো? আমি তো ফিরে এসেছি, আবার কাঁদছো কেন? বাড়িতে আনন্দ উৎসব শুরু হয়ে যায়। ছেলেমেয়েরা খুশিতে তাদের আব্বাকে জড়িয়ে ধরে অনেক আদর করে। পাড়াপড়শিরা ছুটে আসে, ইয়ার দোস্তরাও আসে। হুলস্থুল কাণ্ড বেঁধে যায় বাড়ি জুড়ে। হই হল্লা মিটতে মিটতে রাত হয়ে যায়। গভীর রাতে সিনবাদের স্ত্রী সিনবাদকে বলে, অনেক হয়েছে, এখানে আর ভালো লাগছে না আমার, চলো বাগদাদে যাই। কি বলছো কি বেগম? এখানে এত বড় ব্যবসা, এত সম্পত্তি। চাই না আমার কিছু, আমি শুধু তোমাকে চাই। বাগদাদে গেলেও কি তুমি আমাকে পাবে ভেবেছো? সেখানে যে তোমার সতীন রয়েছে, সে ভাগ বসাবে না? বসাক ভাগ, তবুও তো তোমাকে পাবো। এখানে তো সারাদিন খালি ব্যবসা আর ব্যবসা। রাতে যেটুকু সময় বাড়িতে থাকো তাও ছেলে মেয়েদের নিয়ে। তার চেয়ে বরং
সবকিছু ছেলে মেয়েদের হাতে ছেড়ে দিয়ে চলো আমরা বাগদাদে চলে যাই। ছেলে মেয়েদের হাতে ছেড়ে দেবো সব? কি বলছো কি? ওরা এখনো নাদান, সামলাতেই পারবে না। খুব পারবে, একবার দেখোই না। সবার বিয়ে শাদির বয়স হয়ে গেছে, এই বয়সের ছেলে মেয়েরা দিব্যি বিয়ে শাদি করে সংসার করছে, আবার কারোবার সামলাচ্ছে, আব্বা আম্মিকে বসিয়ে বসিয়ে তোয়াজ করে খাওয়াচ্ছে, আর এক তুমি এখনো নিজের ছেলে মেয়েদের কচি ভাবো। বিবির কথায় টনক নড়ে সিনবাদের। সত্যিই তো তার ছেলে মেয়েদের বিয়ের বয়স হয়ে গেছে, আর বেশি দেরি করা উচিত নয়। সুতরাং সে ঠিক করে তার ছেলে মেয়েদের বিয়ে দেবে প্রথমে, তারপর তাদের হাতে সব দায় দায়িত্ব দিয়ে সে বিবিকে নিয়ে পাড়ি দেবে বাগদাদের দিকে। কে জানে সেখানে তার পরিবার কেমন আছে। আর বেশি দেরি করে না সিনবাদ। কিছুদিনের মধ্যেই ছেলে মেয়েদের বিয়ে শাদী মিটিয়ে ব্যবসাপত্তর ধন দৌলত সব ছেলে মেয়েদের মধ্যে ভাগ বাটোয়ারা করে বাগদাদের দিকে পাড়ি জমায়। সঙ্গী হয় ছোটি বিবি। বাগদাদ যত এগিয়ে আসতে থাকে তার মন তত উথালি পাথালি করতে শুরু করে। বাগদাদে ফেরার আনন্দে নয়, শুধু একটা প্রশ্ন ফিরে ফিরে আসে তার মনে, তাকে ভাবিয়ে তোলে। কাজটা কি ঠিক হলো? বিবি আবার তুলকালাম বাঁধিয়ে বসবে না তো? ছোটিকে তো সঙ্গে নিলাম, যদি বাড়িতে ঢুকতেই না দেয়। 30 বছর পর নিজের জন্মভূমির মাটিতে পা রাখে সিনবাদ। সে বাগদাদে ফিরতেই খবর ছোটে তার বাড়িতে। বিবি শুনে সিনবাদ তার নতুন বউ নিয়ে ফিরে এসেছে। শুনে একেবারে তেলে বেগুনে জ্বলে ওঠে সে। দাঁত কিড়মিড় করে বলে, ও তাহলে এতদিন এই সদা করতে যেতেন তিনি বারবার? আমি আগেই বুঝেছিলাম নিশ্চয়ই কোনো গোটালা আছে। দাঁড়াও, আসতে দাও তাকে একবার, মুড়ো ঝাঁটা দিয়ে বিষ নামিয়ে ছাড়বো। সিনবাদ বাড়িতে পা রাখতেই একটু যেন অন্যরকম লাগে তার। ছেলে মেয়েরা ছুটে আসে না, নফর চাকররা সব চোখ বড় বড় করে তার দিকে তাকিয়ে থাকে। সবাই যেন কি এক অজানা আতঙ্কে ভুগছে। কিন্তু কেন সেই আতঙ্ক? উত্তরটা পেয়ে যায় সে সদর দরজায় পৌঁছে। তার বাড়ি বিবি ছুটে আসে রণমূর্তি ধারণ করে। কোথায় কোথায় আমার শোহর? কোথায় তার নতুন বিবি? দেখি তো কোন শেওড়া গাছের পেতনি তার উপর জাদু টোনা করেছে যে আমায় একা ফেলে সে চলে যায় বারবার। দেখি একবার। ছোটি বিবিকে বাড়ি বিবির স্বভাব চরিত্র সম্পর্কে আগেই ওয়াকিবহাল করে দিয়েছিল সিনবাদ। এবার সেই বাড়ি বিবি ছুটে আসতেই ছোটি তার পা জড়িয়ে ধরে। ছোটি বিবি কেঁদে ফেলে বলে, আমি তোমার নাসিবাদী দিদি, আমাকে তোমার পায়ে একটু জায়গা দাও। আমার যে আর কেউ নেই, তোমার ভরসায় আমি আমার দেশটাকে ছেড়ে চলে এসেছি। সিনবাদের বাড়ি বিবি দজ্জাল হলেও মনটা বেশ নরম। ছোটি বিবির কথায় তার মন ভিজে যায়। সে ছোটি বিবিকে তুলে চোখ মুছিয়ে বুকে জড়িয়ে বলে, আরে বেহেন, পায় কেন? আয় আয় বুকে আয় বোন। আজ থেকে তুই আমার বুকে থাকবি, দাসীবাদী হয়ে না, রাজরানী হয়ে। আমরা দুই সতীনে রাজ করব এই বাড়িতে। আমাদের দুজনের হুকুম চলবে এখানে। এবার দেখি আমার শোহর কি করে পালিয়ে যেতে পারে বারবার। দুই সতীনে মিলে বেঁধে রাখবো একেবারে, হাড় মাস চিবিয়ে খাবো, কেমন? বেগড় বাই করলেই বুকের উপরে চড়ে বসবো দুজনে একসঙ্গে। হ্যাঁ, বেশ হয়েছে, বেশ হয়েছে বেটা সিন্দবাদের। দারুণ জব্দ হয়েছে বেটা। এর চেয়ে মরলেও বেটা বেশি সুখ পেত। বাবা, সিনবাদের দুই বেবি দেখে আপনি দেখছি খুব খুশি হয়েছেন জাহাপানা। হব না? একবার ভেবে দেখো দুনিয়াজাদ, বেটার কি দশা হবে। একটু বেগরবাই করলেই দুদিক দিয়ে শাসন। বেটার একেবারে হাড় মাস জ্বালিয়ে খাবে দুজনে। তেমন কিছু কিন্তু হয় না হুজুর।
বাগদাদে সিনবাদের দিন ভালোই কাটতে থাকে। দিব্যি হেসে খেলে ফুর্তি করে। এটা কিন্তু তুমি বানিয়ে বানিয়ে বলছো বেগম, আমার আমার বিশ্বাস হয় না। যাই হোক, সময় নষ্ট করার কোনো মানে হয় না। আর কোনো কাহিনী জানো তুমি? কেমন কাহিনী শুনতে চান হুজুর? তোমার ইচ্ছা। তাহলে শুনুন হুজুর, সপ্তম হীরক কন্যার কাহিনী। শোনাও বেগম। কোনো এক সময় বাসরতে দরাজ দিল এক সুলতান বাস করত। তার নাম ছিল সুলতান জাইন। সুলতান জাইন? এই শেহরাজাদ বানাচ্ছ নাকি? এমন নামে কোনো সুলতান ছিল বলে তো আমি কখনো শুনিনি। শুনবেন কি করে হুজুর? সে তো আর তেমন বড় কোনো সুলতান ছিল না। বাগদাদের খলিফার অধীনে এক সামান্য ভূস্বামী ছিল মাত্র। বয়স ছিল অল্প, সুদর্শন যুবক। আসলে সালতানিয়াতটা ছিল তাদের বংশের। তার আব্বা তাকে বিয়ে শাদী দেওয়ার আগেই আল্লাহর প্রিয় হয়ে যান। বছর ঘুরতে পারে না, তার আম্মিও চলে যান। সংসারে তার আপন বলতে আর কেউ থাকে না। অল্প বয়সেই হাতে গোটা সালতানিয়াতের ধন ঐশ্বর্য পেলেও স্বভাবে সে ছিল খুব ভালো। কোনো রকম বদ খেয়াল ছিল না তার। খুব ধার্মিক, নিয়ম করে নামাজ আদা করত 5 বেলা। মনে ছিল দয়া। কোনো দিন দুঃখী মানুষ তার কাছে খালি হাতে ফিরে যেত না। কিছু না কিছু সাহায্য সে করতই। কেউ যদি বলতো খাজনা দিতে পারছে না, তাহলে তার গোটা বছরের খাজনাটাই মাফ করে দিত। একবার খোঁজ নিয়েও দেখতো না লোকটা সত্যি বলছে না মিথ্যে। কেউ যদি বলতো খেতে পাচ্ছে না, তো মোহর আর দিনার দিয়ে 2 হাত ভরিয়ে দিত। কেউ যদি বলতো অসুস্থ, তাহলে গলার হার, হাতের আংটি খুলে তার হাতে দিয়ে বলতো, এ নাও, এটা ধরো, যাও ভাই, এটা দিয়ে হাকিম সাহেবের কাছে গিয়ে চিকিৎসা করাও। কিন্তু জাহাপানা, ভালো মানুষ ভালো, তাই বলে এত ভালো মানুষ আবার ভালো না। এত ভালো মানুষই করলে বিপদে পড়তে হয়। তা সেও পড়ল বিপদে। বেহিসাবি দান ধ্যান করতে করতে একদিন তার কোষাগার শূন্য হয়ে গেল। দান ধ্যান তো দূরের কথা, নিজের খিদে মেটাতে সামান্য দানা পানি কেনারও সামর্থ্য রইল না তার। এর মধ্যেই এসে পড়ে খলিফার ফরমান, বছরের খাজনা তক্ষুনি মেটাতে হবে। অনেক দিনের বকেয়া পড়ে আছে। বৃদ্ধ উজির চোখ কপালে তুলে সুলতানকে বলে, কোষাগার যে একেবারে ফাঁকা হুজুর, খাজনা মেটাবেন কি দিয়ে? সে কি, খলিফার খাজনা মেটানোর মতো সামান্য অর্থও নেই? খলিফার খাজনা তো দূরের কথা হুজুর, একটা দিনারও পড়েনি। তাহলে তো বড় মুশকিল হলো উজির মশাই। এখন কি করা যায়? আমি তো কোনো পথ দেখছি না হুজুর। এবছর প্রজারা যারা যারা খাজনা দেবার তারা তো দিয়ে দিয়েছে। বাকিদের খাজনা আপনিই মাফ করে দিয়েছেন। সুতরাং আগামী বছরের আগে কোষাগারের আর কোনো আয় নেই। আচ্ছা, আমাদের বাগানগুলোর কি হলো? অতগুলো খেজুর বাগান, হাজারো হাজারো খেজুর গাছ, ওগুলোর ফল বেচে যদি... সে বাগানগুলোও তো আপনি আপনার সালতানিয়াতের সব বাচ্চাদের জন্য খুলে দিয়েছেন। সব বাচ্চারা এসে সব খেজুর পেড়ে নিয়ে চলে গেছে। সব গাছ তো ফাঁকা। তাহলে তাহলে আর কি কিছুই নেই বিক্রি করার? আর কিচ্ছু নেই বিক্রি করার মতো হুজুর। যা ছিল সব আপনি আপনার প্রজাদের দান করেছেন। এমনকি আপনার ব্যক্তিগত ধনরত্ন যা ছিল তাও আপনি দান করে দিয়েছেন। আর দাস দাসী, তাদের প্রত্যেককেই আপনি মুক্ত করে দিয়েছেন হুজুর। তারা আপনার সালতানিয়াতেই সুখে শান্তিতে সংসার করছে। ঘোড়া বা উট আছে তো আস্তা বলে, বেচে দাও সেগুলো। সেই উট আর ঘোড়াও তো আপনি প্রায় সব দান করে দিয়েছেন সওদাগরদের। তারা সেসব সওদা বোঝাই করে বিদেশে পাড়ি দিয়েছে। যে 2-4টে পড়ে আছে সেগুলো বিক্রি করে খলিফার খাজানার 1 কণাও জোগাড় হবে না। তাহলে আর কি হুজুর, আপনার খিদে মেটানোর মতো খাবার কেনার দিনার পর্যন্ত নেই এখন।
গোস্তাখি মাফ হুজুর, আপনাকে জানাইনি গত প্রায় 1 মাসের ওপর আমরা আপনার উজির, পাত্র, মিত্র, সেনাপতি, দরবারিরা আমরা আমাদের বাড়ি থেকে আপনাদের 4 বেলার খানা নিয়ে আসছি। আর আপনার প্রজারা স্বেচ্ছায় স্বেচ্ছায় আপনার মহলের নানা কাজ করে দিয়ে যাচ্ছে। আপনার ঘর পরিষ্কার থেকে শুরু করে আপনার পোশাক আশাক কাচা পর্যন্ত। সে কি, আমাকে আগে জানাননি কেন? গোস্তাখি মাফ হুজুর, আমরা সকলে বহু আগে থেকেই আপনাকে সাবধান করেছি। একবার নয়, বারবার সাবধান করে আসছি। আপনি যে আমাদের কোনো কথা কানে তোলেননি, আর এখন আপনার সালতানিয়াতটাই না চলে যায়। সে যায় যাক, তবুও তো একটা শান্তি, আমার প্রজারা সুখে আছে। একদমই না হুজুর। মানে কি বলতে চাইছেন আপনি? স্পষ্ট বলুন। আপনার দরাজ দিলের খবর জানতে পেরে দুনিয়ার যত চোর চোচ্চোর বেঈমানের দল এসে জুটেছে এই সালতানিয়াতে। আর তারা আপনাকে তো ঠকিয়েছেই, বারবার ঠকিয়েছে। দেশের প্রজাদেরও রেয়াত করছে না, সুযোগ পেলেই ঠকাচ্ছে। দেশে চরম অরাজকতা সৃষ্টি হয়েছে, মানুষ মানুষকে বিশ্বাস করতে ভুলে গেছে। এমন কোনো প্রতারণা বাকি নেই যা এই দেশে নিত্যদিন ঘটে না। সে কি, আমার কাছে তো দেখছি কোনোই খবর নেই। দেওয়ার চেষ্টা করেছি আমি বারবার, শুধু আমি কেন, আমরা সকলে স্পষ্ট করে বলার চেষ্টা করেছি, আপনার দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেছি। কিন্তু আপনি সেই সুযোগই দেননি। আমাদের কথা আপনি আমলই দেননি, শুনতেই চাননি আমাদের কথা। সব সময় মেতে থেকেছেন দাম ধ্যানে। উজিরের কথা শুনে মাথায় আসমান ভেঙে পড়ে সুলতান জাইনের। সে কি করবে বুঝে উঠতে পারে না। খুব শান্তভাবে উজিরকে বলে, আমাকে একটু একলা ছেড়ে দিন উজির মশাই। হুজুর, আপনার রাতের খানা নিয়ে যান, আমার খিদে নেই। কিন্তু আপনার তবিয়ত, খানা না খেলে তো তবিয়ত খারাপ হয়ে যাবে আপনার। কত লোক তো দিনের পর দিন না খেয়ে দিব্যি বেঁচে আছে, আমি একদিন না খেলে মারা যাব না উজির মশাই। উজির বোঝে যে কথা বাড়িয়ে লাভ নেই। খারাপ লাগলেও উজির সুলতান জাইনকে একা রেখে বিদায় নেয়। সুলতান জাইন বসে ভাবতে থাকে, সালতানিয়াতের মসনদে সে যেদিন প্রথম বসেছিল সেই দিনই সে অঙ্গীকার করেছিল তার প্রজাদের কোনো দুঃখ কষ্ট রাখবে না সে। কিন্তু নিজের অঙ্গীকার পূর্ণ করতে গিয়ে এ কি হলো? অরাজকতার আখড়া হয়ে উঠল তার সালতানিয়াতটাই। তারই ভালো মানুষের সুযোগ নিয়ে দুনিয়ার যত চোর জোচ্চোর বেঈমানের দল এসে জুটেছে তারই সালতানিয়াতে। প্রতিদিন ঘটে চলেছে প্রতারণার ঘটনা। হুজির কি বলল, বিশ্বাস করতে কষ্ট হয় তার। সে সিদ্ধান্ত নেয় নিজে যাচাই করে দেখবে। আজ পর্যন্ত সকলকে সে বিশ্বাস করে এসেছে, আজ যেন উজিরকে বিশ্বাস করতে চায় না তার মন। সে উঠে দাঁড়ায়, ঘর থেকে বেরিয়ে মহলের এদিক সেদিক একটু ঘুরে ফিরতেই সে বুঝতে পারে নিজের দুর্দশা। চারিদিকে ময়লা ভাঙা আসবাব আর গৃহস্থালির সরঞ্জামের স্তূপ। শুধুমাত্র সেই জায়গাটুকুই সাফ সুতর যেখানে তার নিত্যদিনের ঘোরাফেরা। সুলতান জাইন ভাবে, তার মহলেরই যদি এমন দশা হয় তাহলে সালতানিয়াতের কি দশা? একবার দেখতে হবে তাকে। ময়লার স্তূপের মধ্যে পড়ে থাকা একটা নোংরা ছেঁড়া পোশাক তুলে নেয় সুলতান জাইন। সেই পোশাকটাই পরে রাতের অন্ধকারে একা বেরিয়ে পড়ে নিজের সালতানিয়াত ঘুরে দেখতে। প্রথম তার দেখা হয় এক বুড়ির সঙ্গে। খুনখুনে বুড়ি রাস্তার অন্ধকারে স্তূপের মধ্যে পড়ে রয়েছে। জাইন ছুটে যায় তার কাছে। কাছে গিয়ে দেখে বুড়ি দিব্যি বেঁচে আছে। গায়ে ছেঁড়া ফাটা একখণ্ড কাপড় কোনো রকমে পেঁচানো। বুড়িকে ডেকে জাইন বলে, ও বুড়ি আম্মা, তুমি রাস্তায় পড়ে আছো কেন? তোমার বাড়ি কোথায়? বাড়ি নেই? কি আর বলি বলো তো বাপ, এই যে বাড়িটা দেখছো এটাই আমার বাড়ি।
আমার স্বামী এই বাড়িটা করেছিলেন। জাইন দেখে বুড়ি যেখানে বসে আছে তার পেছনেই পেল্লায় এক প্রাসাদ বাড়ি। সেই বাড়িতে আলো জ্বলছে, নাচ গানার শব্দ আসছে। জাইন জিজ্ঞেস করে বুড়িকে, তাহলে তুমি বাইরে কেন? চলো ভেতরে দিয়ে আসি তোমায়। না বাবা, এখন আমার ভেতরে ঢোকা মানা। আমার ছেলে বউরা সব ফুর্তি করছে, বুঝলে না? সব ফুর্তি করছে। তাদের মাঝে গেলে আমাকে ধরে মারবে বাপ, আমি যাব না। বলো কি বুড়ি আম্মা, মারবে? হ্যাঁ বাবা, তার চেয়ে আমি এই ভালো আছি, এখানেই ভালো আছি। তাহলে তুমি সুলতানের কাছে চলো। ওখানে গিয়েও লাভ নেই বাবা, ওটা একটা আস্ত বোকা হাঁদা লোক, কাউকে শাসন করে না, কিছু না। আমার ছেলেরা কোনো কাম কাজ কিচ্ছু করে না, মাসে মাসে আমার দোহাই দিয়ে সুলতানের কাছে মোহর চায়। জানো, সুলতানও তাদের মুখের কথা শুনেই তাদের মোহর দিয়ে দেয়। সেই মোহরে রোজ রাতে মজলিস বসায় বেটারা। আর আমাকে ফেলে রাখে রাস্তায়, দিনে দুবেলা ঠিক করে খেতে পর্যন্ত দেয় না। আমার বেটারা খেতেও দেয় না। বুড়ির কথা শুনে সুলতান জাইনের চোখে জল আসে। সে মুখ বুজে উঠে দাঁড়ায়, এগিয়ে চলে পথ ধরে। একটু শুনশান একটা জায়গায় সে থমকে দাঁড়ায়। দেখে সামনেই একটা ঘন গাছের তলায় একটা লোক কি যেন করছে। সন্দেহ হয় সুলতান জাইনের। সে এগিয়ে যায়। কিছুটা এগোতেই বুঝতে পারে লোকটা গাছের ডালে ফাঁস লাগাচ্ছে। ধীর পায়ে লোকটার কাছে এগিয়ে যায় সুলতান জাইন। কাছে গিয়ে ডাকতেই চমকে ওঠে লোকটা প্রথমে তাড়িয়ে দিতে চায় সুলতান জাইনকে। শেষে নিজের আসল পরিচয় দিতে লোকটা কেঁদে সুলতান জাইনের পা জড়িয়ে ধরে বলে, গোস্তাকি মাফ করুন হুজুর, মাফ করুন। আমি সামান্য চাষি, আমার সারা জীবনের মেহনতের দিনার তিলে তিলে আমি জমিয়ে রেখেছিলাম। ভেবেছিলাম আমার একমাত্র মেয়ের বিয়েতে খরচ করব। মেয়ের বিয়ের জন্য একটা ভালো দেখে ছেলেও জোগাড় করেছিলাম। দেখতে শুনতে খাসা, শুনেছিলাম খুব বড় ঘরের ছেলে। সে বলেছিল সে নিজের পায়ে দাঁড়াতে চায় প্রথমে, তারপর বিয়ে করবে। যে তাকে ব্যবসা করার দিনার দেবে তার মেয়েকেই সে বিয়ে করবে। আমি তাকে আমার সব জমানো দিনার দিয়ে দিই। তারপর আর তার কোনো খোঁজ নেই হুজুর। অনেক খোঁজার পর আজ জানতে পেরেছি ছেলেটা আসলে একটা লম্পট, জোচ্চোর, মোটেই কোনো বড় ঘরের ছেলে না। আমার সব দিনার নিয়ে সে চম্পট দিয়েছে হুজুর। আমাকে একেবারে পথে বসিয়ে ছেড়ে গেছে হুজুর। সেই শুনে আমার মেয়ে বিষ খেয়েছে। জানি না ও বেঁচে আছে কিনা। হাকিম সাহেবের কাছে গেছিলাম, তিনি বলেছেন আজ আর দিনার না দিলে তিনি আমার মেয়েকে দেখতে যাবেন না। আমি কি করে আর বাড়ি ফিরি হুজুর? কি করে মেয়েকে মুখ দেখাই আমি? আমার যে মরা ছাড়া আর কোনো গতি নেই হুজুর, আর কোনো গতি নেই। লোকটার দুঃখে সুলতান জাইনের চোখে জল চলে আসে। সে লোকটাকে ছেড়ে এগিয়ে যায়। এবার বাজারের দিকে যেতেই দেখে একদল লোক বসে গল্প করছে। তাদের পাশ দিয়ে যেতে যেতে সুলতান জাইন শুনতে পায়, আরে এত ভেবো না তো তুমি। আরে চলে যাও সুলতানের কাছে, একটু কেঁদে কেটে বানিয়ে বানিয়ে দুঃখের কথা শোনাবে। দেখবে দিনার আর সোনার মোহরে তোমাকে ভরিয়ে দিয়েছে। আর খুঁজেও দেখবে না তুমি সত্যি বলছো নাকি মিথ্যে। ভালো একটা বুড়বক সুলতান জুটেছে আমাদের ভাগ্য করে। আরে
আমি তো চাষবাস সেই কবে ছেড়ে দিয়েছি। আমার খেজুর গাছগুলো সব শুকিয়ে মরে গেছে, উটগুলো বিক্রি করে দিয়েছি। আমার একটা ছেঁড়া কামিজ আছে, ওটা পরে সুলতানের সামনে গিয়ে দাঁড়াই, একটু দুঃখের কথা বলি বানিয়ে বানিয়ে, আর অমনি মোহর দিয়ে দেয় ভরে ভরে। আর সেই মোহর নিয়ে চোখে সুরমায়কে মখমলের কামিজ পরে আর বগলে আতর দিয়ে তুমি এখানে শরাব খাও। ভালোই আছো ভাই? সত্যি ভালো আছি ভাই। যুগ যুগ জিও আমাদের সুলতান। সুলতান জাইন বোঝে এতদিন ধরে কি ভুল করেছে সে আর এগোয় না। রাগে দুঃখে তার চোখে জল চলে আসে, হাত পা কাঁপতে শুরু করে। সে দ্রুত ফিরে আসে মহলে। হতাশ সুলতান জাইনের পোশাক বদলানোর কথাও মনে থাকে না। সে বসে পড়ে নিজের বিছানায়। সময় বয়ে যেতে থাকে। মনে পড়ে তার আব্বার কথা। তার আব্বা বলতেন, সময় সর্বদা ভালো যায় না সবার বেটা, তাই যাই করো না কেন কিছু অন্তত নিজের জন্য বাঁচিয়ে রাখবে। আর হ্যাঁ, মনে রেখো, মানুষের সবচেয়ে বড় শত্রু কোনো প্রাণী নয়, মানুষই। মানুষকে বিশ্বাস করার আগে হাজার বার ভাববে। আব্বার কথাগুলোর মানে সেদিনের ছোট্ট জাইন বুঝতে পারত না। বড্ড খটোমটো লাগত। আজ যেন প্রত্যেকটা কথার মানে সময় তাকে বুঝিয়ে দেয়। আব্বাকে ইয়াদ করে সে বলে, আব্বা, আমায় মাফ করো। আমি তোমার অযোগ্য ছেলে। আমি তোমার সাধের সালতানাত বাঁচিয়ে রাখতে পারলাম না। সুলতান হওয়ার মতো কোনো যোগ্যতা নেই আমার। হাউ হাউ করে কেঁদে ফেলে জাইন। ফাঁকা মহলে একা জাইন কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে কখন সে নিজেই টের পায় না। গভীর রাতে আব্বা আসে তার স্বপ্নে। আব্বা জাইনকে ডেকে বলে, আমি আন্দাজ করেছিলাম যে তোমার এমন বিপদ ঘটতে পারে একদিন, তাই আমি মহাফেজ খানায় তোমার এই বিপদ থেকে উদ্ধারের উপায় মজুত করে রেখেছিলাম। এখন সেই সময় এসেছে বেটা জাইন, তুমি মহাফেজ খানায় যাও, সেইখানেই খুঁজে পাবে তোমার উদ্ধারের পথ। হঠাৎ ঘুমটা ভেঙে যায় জাইনের। ধরপর করে সে উঠে বসে বিছানায়। ধাতস্থ হতে সময় নেয় একটু। দেখে ঘামে ভিজে গেছে তার পোশাক। চারপাশে চোখ বুলিয়ে দেখে সকাল হয়ে গেছে। মাথা নিচু করে সে ভাবে কিছুক্ষণ। স্বপ্ন কি কখনো সত্যি হয়, নাকি এ মনের ভুল মাত্র? সত্যি কি আমার উদ্ধারের পথ আছে ওই মেহফেজ খানায়? ওই পুঁথিপত্রের মধ্যে কি এমন থাকতে পারে যা আমাকে উদ্ধার করবে? সোনা দানা? কিছুটা বিশ্বাস কিছুটা অবিশ্বাসের ওপর ভর করে সে মাহফিজ খানার দরজায় গিয়ে দাঁড়ায়। চারিদিকে থরে থরে পুঁথিপত্র সাজানো। বহুদিনের অবহেলায় চড়া ধুলোর আস্তরণ পড়ে গেছে চারদিকে। মাকড়সারা জাল বুনে বুনে নানা নকশা তুলেছে। ছাদের ঘুলঘুলি দিয়ে এক টুকরো আলো এসে পড়েছে মাহফিজ খানার ভিতরে। সেই আলো মাহফিজ খানাটাকে যেন আরো রহস্যময় করে তুলেছে। এখানে কি সত্যিই আছে তার উদ্ধারের উপায়? বিশ্বাস করতে পারে না জাইন, আবার অবিশ্বাসও করতে মন চায় না। মন চায় না ফিরে যেতে। এক পা করে জাইন প্রবেশ করে মাহফিজ খানায়। পুঁথিপত্রগুলো দেখতে থাকে। দেখতে দেখতে মাহফিজ খানার একেবারে শেষে পৌঁছে যায় জাইন। সেখানেই একটা অদ্ভুত জিনিস চোখে পড়ে তার। একটা ছোট্ট কৌটো রাখা আছে। জাইন চরম বিস্ময়ে নিজেকেই নিজে প্রশ্ন করে, কৌটো এখানে? এই জিনিস তো এখানে থাকার কথা নয়। বড় বেমানান লাগছে এটা।
এটা এখানে কে রাখলো? ভুলবশত কেউ ফেলে যায়নি তো? নাকি নাকি এটাই আমার উদ্ধারের চাবিকাঠি? জাইন বিস্ময়ের সঙ্গে হাতে তুলে নেয় কৌটোটা। কৌটোর ওপরে জমা ধুলো ঝেড়ে কৌটোটা খোলে, আর তখনই আবারও চমকে ওঠে জাইন। কৌটোর মধ্যে একটা চাবি। ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখে জাইন চাবিটাকে। দারুণ দরের তালার চাবি বলে মনে হয়। এমন চাবি শুধুমাত্র কোনো তোষাখানার তালারই হতে পারে। কিন্তু সেই তোষাখানা কোথায়? কৌটোর নিচে তখনই চোখে পড়ে একটা চিরকুট। জাইনের বুকের স্পন্দন দ্রুত হতে থাকে। স্বপ্ন কি তাহলে সত্যি হতে চলেছে তার? সত্যিই কি সে উদ্ধার হতে চলেছে এই চরম বিপদ থেকে? হাত কাঁপতে শুরু করে জাইনের। কাঁপা হাতে চিরকুটটা তুলে নেয় সে। কপালে বিন্দু বিন্দু ঘাম জমে তার। চরম কৌতূহল নিয়ে সে চিরকুটটা খোলে। যা, কি হলো জাহাপানা? সকাল হয়ে গেল। এবার তো তোমার আপা আর গল্প বলবে না। সে তো আপনারই হুকুম হুজুর। আর একটু জলদি জলদি বলতে পারলে না বেগম? নিদেন পক্ষে চিরকুটটা খুলে গল্পটা থামতো। গোস্তাকি মাফ হুজুর। আগে যদি বুঝতে পারতাম যে ভোর হয়ে আসছে, তাহলে চিরকুটটা খুলেই ফেলতাম। আর খুলে ফেলে কি দেখতে? সত্যি কি কোনো উদ্ধারের সূত্র আছে সেই চিরকুটে, নাকি এতক্ষণ যা ভাবলো সুলতান জাইন সব ভুল? সে আর এখন কি করে বলি বলুন তো হুজুর? ভোর হয়ে গেছে যে। বেগম বেগম, তোমার সঙ্গে দেখছি কিছুতেই পারা যাবে না। আরে আরে বলে দিতে কি হয়েছে, চিরকুটে কি আছে? আচ্ছা আচ্ছা, এইটুকু তো বলো যে সুলতান জাইন সত্যি কি উদ্ধারের কোনো সূত্র পেল, নাকি সবই তার মনের ভুল? অত উতলা হচ্ছেন কেন হুজুর? আর তো মাত্র কিছুক্ষণ। আজ রাতেই সব জানতে পারবেন। অগত্যা। অগত্যাই বটে। অপেক্ষা করা ছাড়া আর কি অন্য কোনো উপায় আছে? আপনার কি মনে হয়, সত্যি চিরকুটে সুলতান জাইনের বিপদ উদ্ধারের কোনো সূত্র আছে, নাকি সবটাই ফাঁকি? ভেবে দেখুন, যদি চিরকুটে সত্যিই বিপদ থেকে উদ্ধারের সূত্র না থাকে, তাহলে বেগমের গল্প আর এগোবে না। সুতরাং চিরকুটে কোনো না কোনো সূত্র থাকাটাই স্বাভাবিক। তবুও যদি না থাকে, নিশ্চয়তা কি? মির্চি গল্প গোল্ড মাইনে শুনলেন আরব্য রজনী। গল্প পাঠে শেখর, সিনবাদ, অগ্নি, শাহরিয়ার, অমিত দে, দুনিয়াজাদ, বর্ণালী দে বর্মন, শেহরাজাদ, সাঁজবাতি দাস, বৃদ্ধ মোস্তফা, পার্থ রয়, বৃদ্ধের মেয়ে চিত্রাঙ্গী রয়, জেন রামস্বরূপ গাঙ্গুলি, নফর আলাপন মুখার্জি, বিবি আম্রপালি ঘোষ মিত্র, সুলতান জৈন শেখর, বুড়ি সঙ্গীতা গাঙ্গুলি, যুবক আর্য জানা অভিক ঘোষাল, নাট্যরূপ শিবাশিস বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ সহায়তা শুদ্ধ সত্য দাশগুপ্ত, শব্দগ্রহণ ও আবহ সত্যজিৎ সেন, শব্দ পরিকল্পনা ও মিশ্রণ সব্যসাচী মুখার্জি, পরিচালনা শাওলি মজুমদার, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। মির্চি গল্প গোল্ড মাইন আপনার জন্য এক্সক্লুসিভলি মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে। মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন।